আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব একটা স্ন্যাক্স আইটেম। নিহাল আসলে চাচ্ছিল খাওয়ার জন্য। কালকে দেখেছেন আপনার ভিডিওতে যে আপনাদের ভাইয়ার খুব শখ ছিল যে ডালের বড়া খাবে, পুদিনা পাতা দিয়ে, সেটা তো বানিয়ে দিচ্ছে। এখন ছেলের আবদার হয়েছে, তো কালকে রাতেও সে চাইছিল 11টার দিকে, তো তখন দেওয়া হয় না। এখন আজকে ওর জন্য সব কিছু রেডি করে ফেলছি। তো আজকে একটু ব্যতিক্রম করে বানাবো, চলেন দেখাই কীভাবে বানাচ্ছি। তো এই যে আমার রান্নাঘরের সব কিছুই রেডি। আমি এই যে তেল দিয়ে গেছি চুলায়, তারপরে ডাল রেডি করেছি। এর সাথে আজকে আলু দিব, যে আলু কেটে গ্রেট করে রাখছি। তারপরে এইখানে শাক আছে, ডাটা শাক ফ্রিজে ছিল, তো ভাবলাম এইটাও দিয়ে দিই, শাক খাওয়া হবে। আর আমার বেসিনের অবস্থা যা হোক ইগনোর। তার সাথে মরিচ, পেঁয়াজ আর বেশি কিছু না, একটুখানি হলুদের গুঁড়া দিব, যেটাকে আমরা ডালের বড়া বানাইতে গেলে সবসময় আসলে দেই। একটু হলুদের গুঁড়া দিলাম, আর পরিমাণ মতো দিব লবণ। যেহেতু আর অনেক কিছু আছে, এতটুকু লবণ লাগবে। এখন আমি আস্তে আস্তে সব এটার সাথে অ্যাড করে দিব, আর শাকও দিয়ে দিয়ে দেখি শাক কতটুকু কি লাগে। আর এটা আমি জানি এইভাবে বাইন্ডিং হবে না, তো এর বাইন্ডিংয়ের জন্য অন্য একটা ব্যবস্থাও আছে, সেটাও দেখাচ্ছি। এর বাইন্ডিংয়ের জন্য আমি কী কী ইউজ করব। আমার মনে হচ্ছে এই বাটিটা ছোট, দেখি তো বাইরে আজান হচ্ছে। এটা বাইন্ডিংয়ের জন্য আমি আটা ইউজ করব। এখানে আটা দিয়ে দিই, প্রায় 3 টেবিল চামচের মতো আটা আছে। আর এরপরে এটাকে একটু মচমচা করার জন্য এর সাথে অ্যাড করবো কর্নফ্লাওয়ার। ফার্স্ট অফ অল আমি আগে এটাকে মাখাবার, শাক কিন্তু অনেকটা দিয়েছি, এখানে শাকটা খাওয়া হবে। আর আলু আর শাক সব কিছু মিলে একটা সুন্দর, আশা করি যে খুবই ক্রিস্পি আর মজাদার একটা বড়া হবে। নিহালের পছন্দ হবে, ও তো শাক তেমন খাইতে চায় না, তো ওকে খাওয়ানোর একটা ওয়ে বলা চলে। তো এখন দিব এর মধ্যে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার এখন পরিমাপ করার সময় নেই, আমি এবার একটু বেশি করে কর্নফ্লাওয়ার দিয়ে 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো মতো মেখে তারপরে দেখি যে ঠিকঠাক মতো বাইন্ডিংটা হলো কিনা। আর আমি চ্যাপটা করেই বানাবো, আমি ডুবো তেলে না, আমি ফ্রাই প্যানে দিচ্ছি, চ্যাপটা ফ্রাই প্যানে দিচ্ছি যেহেতু। তো একটু চ্যাপটা কালকে যেমন বানিয়েছিলাম দেখেছেন না, আমরা যে সাধারণত বড় আম্মুরা যেভাবে বানায়, তো চ্যাপটা ওইভাবেই বানাবো। আর বাইন্ডিং ঠিক আছে, এর থেকে বেশি মনে হয় লাগবে না। এভাবে করে দিয়ে দিব। তো বিসমিল্লাহ বলে প্রথমটা দেই, দেখি লবণের কী অবস্থা। বিসমিল্লাহ, চুলাটা কমানো, তো কয়েকটা একেবারে দিয়েই দেখি। আমি লবণ দেখেছি একটুখানি, ঠিক আছে। আর এটা দিয়ে কিন্তু ভাত খাওয়া যাবে। আর এর মধ্যে যেহেতু আলু, শাক, তারপর ডাল 3টাই আছে, তো ভাত খাওয়ার জন্য আমার মনে হয় খুব ভালো হবে। আমি আগে কাজ করতাম যে এরকম অনেক সময় অনেক ধরনের পাকোড়া বানাইতাম। আর বাচ্চাদের এইভাবে খাওয়ানো আমার মনে হয় যথেষ্ট ইজি হবে, যে সকল বাচ্চারা কিনা এরকম বড় আইটেম পছন্দ করে। কালকে বানাইছিলাম যে, ওটা তো দেখা গেছে খাওয়া শেষ। নিহাল পরে আবার বলতেছে যে আমাকে দাও, আমাকে রান্না করে দাও। এখন রান্না করে দিব, আবার বানানো তো একটা ঝামেলা না, রাতের বেলা ডাল ভিজানো করা, এর জন্য ডেনে বলছি ঠিক আছে আজকে দিব। আর আমার ভিডিওটা একটু এলোমেলো, অনেকের হয়তো বা বলতে পারেন যে আপু আপনি এভাবে এলোমেলো ভিডিও বানান, একটু ক্লিন হয়ে নেন। আসলে কি, আমি যেরকম থাকি, যে অবস্থায় সেরকম করে ভিডিও বানাই। তো আপনারা একটুখানি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই মুহূর্তে আপনাদের সাথে আমি একদম হঠাৎ করে চলে আসা যে এইটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটা ফলো করবেন। তো চলেন আমরা ভাজি, দেখি কেমন কি হয়। আমাদের এখানে বড়ার একটা সাইড হয়ে গেছে দেখাচ্ছে, তো একটু উল্টে দেখি। খুব সুন্দরভাবেই হয়েছে, আর যথেষ্ট ক্রিস্পিও লাগছে আমার কাছে, উল্টাতে গিয়ে বোঝা যাচ্ছে যে ক্রিস্পি। আলহামদুলিল্লাহ, যে যেমন করতে চেয়েছিলাম তেমন হয়েছে। এখন খাওয়ার টেস্ট কেমন হবে সেটা একমাত্র নিহাল বলতে পারবে, কারণ খাবে তো নিহাল, কারণ স্পেশালি তার জন্যই বানানো। আমরাও খাবো, এমন না যে আমরা খাবো না, আমরাও খাবো, বাট সে ফার্স্ট প্রায়োরিটি। এটা আমি পরে দিয়েছিলাম, তো এখনও হয় নাই। আর এটা এইভাবে থাকলো, এখন উঠাই না। আর এখানে উঠানোর জন্য টিস্যু রেডি করে নিয়েছি। এখানে আমাদের মোটামুটি ভাজা শেষ, আরেকটা চুলায় আছে। এখন নিহালকে যেহেতু দিব, নিহালের জন্য একটু রেডি করে দেই, সে আবার সস ছাড়া খায় না। এর জন্য এই যে মিনি একটা সস ঘরে রাখছি, বেশি সস থাকলে কী করে সব খেয়ে ফেলে। এর জন্য এবার ছোটো একটা নিয়ে আসছি, যেন দুষ্টামি করতে না পারে। আর এই বড়াগুলো কিন্তু সস দিয়ে খাইতে খুব মজা, আমার কাছে খুব ভালো লাগে। যেমন ইফতারের সময় যে আইটেমগুলো থাকে সেখানে আমি সস দিয়ে খাই। আর এখন কিন্তু হচ্ছে প্রথমবারে দেওয়ায় 8টা হয়েছে, আবার দিয়ে আসছি। তো এখন দেখি নিহালের কেমন লাগে, পছন্দ হয় কিনা। আর বাকি তো থাকছে, সেগুলো দিয়ে ইনশাল্লাহ রাতে আমরা ভাত খেতে পারবো। তো চলেন যে নিহালের জন্য নেই। নিহাল কী করে আগে দেখি, চলেন। নিহাল কী করতেছ? ওই যে দেখেন, নিহাল এখানে কি উল্টাপাল্টা কাজ করে। আমার এই শোকেজের একটা হ্যান্ডেল খুলে গেছে, সে সেটাকে ফিক্সড করতে গেছে। নিহাল কোথায় বসে খাবে বলো? ওই ঘরে দিয়ে আসবো। কারণ নিহাল বসছে, এটা টেস্ট করবে। এখন দেখা যাক নিহাল কি বলে। আমি অলরেডি খেয়ে ফেলছি, আমার কাছে ভালো লাগছে। সস দিয়ে বেশি মজা না? কেমন লাগছে?
তো তোমার এখানে দিছি বাবা। ওকে আচ্ছা খাও, খায় বলো কেমন? গুড, ওকে।